আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 30 নম্বর হাদিস সম্পর্কে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দারকুতনি, যেটা এসেছে তার কিতাবে 4443 নম্বরে। হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আবু সালাবা আল খুশানি জুরসুম ইবনে নাসির রাদিয়াল্লাহু আনহু। হাদিসটির মূল বিষয়বস্তু বা বক্তব্য হচ্ছে আহকামে শরিয়তের বিভিন্ন বিধানের স্তর বা বিভিন্ন আকসাম প্রকার বর্ণনা করা এবং কোন বিষয়ে বান্দার উপর কি দাঁড়ায় এগুলো বর্ণনা করা। এই হাদিসটিতে মূলত 4টি বাক্য আছে। এই 4টি বাক্যের মধ্যে 4টি বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম বাক্য হচ্ছে ইন্নাল্লাহা তাআলা ফারাদা ফারাইদা ফালা তুদাইয়ুহা। দ্বিতীয় বাক্য হচ্ছে ওয়াহাদ্দা হুদুদান ফালা তাতাদুহা। তৃতীয় বাক্য হচ্ছে ওয়াহাররামা আশিয়া ফালা তানতাহিকুহা। 4 নম্বর বাক্য হচ্ছে ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম গায়রা নিসিয়ানিন ফালা তাবহাসু আনহা। বাক্যগুলোর তর্জমা হচ্ছে ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফারাদা ফারাইদা, অনেক ফরজ বিষয় নির্ধারণ করে দিয়েছেন, ফালা তুদাইয়ুহা, সুতরাং তোমরা ওগুলোকে নষ্ট করো না। ওয়াহাদ্দা হুদুদান, এবং তিনি অনেক সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, ফালা তাতাদুহা, সুতরাং তোমরা ওই সীমারেখা লঙ্ঘন করো না। ওয়াহাররামা আশিয়া, আর অনেক জিনিসকে তিনি হারাম করে দিয়েছেন, ফালা তানতাহিকুহা, সুতরাং ওগুলো লঙ্ঘন করো না, মানে ওই হারাম জিনিসের মধ্যে তোমরা লিপ্ত হইও না। ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম, আর তোমাদের প্রতি দয়াপ্রবশ হয়ে তিনি অনেক জিনিস থেকে চুপ থেকেছেন, গায়রা নিসিয়ানিন, ভুলে গেছেন এমনটি নয়, ফালা তাবহাসু আনহা, সুতরাং তোমরা ওই বিষয়ে অনুসন্ধানে লিপ্ত হইও না। হাদিসের সরল অনুবাদ বা ব্যাখ্যামূলক আলোচনা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দির উপর যে সকল আহকাম বা বিধিবিধান বর্ণনা করেছেন এগুলোর বিভিন্ন স্তর রয়েছে। প্রথম স্তরে রয়েছে ফরজ এবং ওয়াজিবাত, যে জিনিসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে ইসলামী শরিয়াতে ফরজ বা ওয়াজিব সাব্যস্ত করে দেয়া হয়েছে। এই বিষয়গুলোতে প্রত্যেকের যার যেটাতে সামর্থ্য আছে সেই ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে এগুলো পালন করতে হবে, ওগুলো নষ্ট করা যাবে না। এইগুলোর ক্ষেত্রে বলা হয়েছে ফালা তুদাইয়ুহা, সেগুলো তোমরা নষ্ট করবে না। ফরজ বিধান বা ওয়াজিব বিধান নষ্ট করা এটা কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে যে সে ওই বিধান যে ফরজ এই বিষয়ে ইলম অর্জন করলো না, জানলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে একটা কাজ ফরজ করে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ ওয়াজিব করে দিয়েছেন, এটা দলিল দ্বারা সাব্যস্ত, কিন্তু ওই ইলমটা ওই ব্যক্তি অর্জন করলো না, অথচ সে মুসলিম। এই ইলম না থাকার কারণে সে ওই ফরজ বা ওয়াজিব বিধান থেকে দূরে থাকলো, এটা হচ্ছে একটা নষ্ট করা। আরেকটা হচ্ছে কোনো ফরজ নষ্ট করা যে ইলম তার আছে, জানে যে এই কাজটা ফরজ, কিন্তু সে পালন করে না। যেমন আমাদের সমাজে এমন হাজারো লাখো মানুষ আছে, কোটি মানুষ আছে যারা জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, 17 রাকাত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা জানে, কিন্তু তারা এটা পালন করে না। আরেক ধরনের নষ্ট করার অর্থ হচ্ছে যে
জানেও পালনও করে, কিন্তু যথা সময়ে যথা নিয়মে পালন করে না, এটাও একটা নষ্ট করা। যেমন একজন সালাত আদায় করে কিন্তু সময় পাস করে দেয়, যে সময়ে যে ওক্তে যে সালাত আদায় করার ওই সময় মতো এটা করে না, অথবা যে পদ্ধতিতে সালাত আদায় করার কথা ওই পদ্ধতিতে করে না, এটাও সালাত নষ্ট করার শামিল। প্রথম এই হাদিসের যে বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে সকল বিধান ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, ইসলামী শরীয়তের ফরজ ওয়াজিব বিধানগুলো নষ্ট করা যাবে না কোনোভাবেই, এগুলো পালন করতে হবে, এগুলোর ইলম অর্জন করতে হবে এবং পালন করতে হবে যথা সময়ে যথা নিয়মে, যেভাবে ইসলামী শরিয়া আমাদেরকে নির্দেশ প্রদান করেছে। দ্বিতীয় কথা বাক্য যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সীমারেখা নির্ধারণ করেছেন, সেগুলো লঙ্ঘন করতে নিষেধ করেছেন। এটাই হচ্ছে মুমিন বান্দার এই দুনিয়াতে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের সীমা পর্যন্ত হালাল রেখেছেন এবং যৌনাচারের সীমা পর্যন্ত ওটাকে হারাম করে দিয়েছেন। এখন তিনি দেখতে চাচ্ছেন কে হালালের মধ্যে থাকে আর কে হালালকে বাদ দিয়ে হারামের মধ্যে জড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার সীমা পর্যন্ত হালাল করে দিয়েছেন আর সুদের সীমায় চলে যাওয়াকে হারাম করে দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন যে কে ব্যবসার সীমা অতিক্রম করে সুদের হারাম সীমায় পা রাখে। এরকম এই হাদ্দা হুদুদানের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় বিধিবিধান, আহকাম, তার যত হুদুদ আছে এইগুলোকে লঙ্ঘন না করা, অর্থাৎ বৈধ সীমার ভিতরে থাকা, অবৈধ সীমায় পাড়া না দেওয়া। 3 নম্বর বাক্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিসকে হারাম সাব্যস্ত করেছেন। কোরআন অথবা হাদিসের মাধ্যমে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করা হয়েছে, এই ক্ষেত্রে বান্দাবান্দির উপরে ওয়াজিব হচ্ছে ওই হারাম জিনিসগুলো সর্বতোভাবে ত্যাগ করা, হারাম জিনিসের মধ্যে না জড়ানো, এমনকি হারাম জিনিসের কাছেও না যাওয়া, কারণ দ্বারে কাছে চলে গেলে হারামের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। 4 নম্বর বাক্যে যেটা বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস থেকে চুপ থেকেছেন, জেনে শুনেই ওইগুলো নিয়ে অনুসন্ধান করতে নিষেধ করা হয়েছে। এই কথার বিভিন্ন অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যে শরিয়া যতক্ষণ পর্যন্ত নাজিল হচ্ছে, অর্থাৎ আহকাম নাজিল হওয়ার সময়, ওহী নাজিলের সময় বিভিন্ন বিধান নিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ ওই কথা বললে দেখা গেছে বিধান কঠিন হয়ে যেতে পারে, যেমনটা অনেকের ক্ষেত্রে হয়েছিল। আর ওহী নাজিল শেষ হয়ে যাওয়ার পরে এখন অর্থ হচ্ছে যে বিষয়গুলো জানা প্রয়োজন নাই, অথবা যে বিষয়গুলো অতিরিক্ত প্রশ্ন, অথবা উমরে গাইব এর যে বিষয়গুলো আমাদেরকে ওহীর মাধ্যমে জানানো হয়নি, সেই বিষয়গুলোতে অনুসন্ধানে লেগে যাওয়া, ওগুলোতে সময় দেওয়া। অথচ আমার অনেক প্রয়োজনীয় ইলম জানা দরকার, আমার ঈমান এখনো ঠিক হয়নি, আমার আকীদা ঠিক হয়নি, আমি এখন ফরজ ওয়াজিব আমার পালনীয় বিষয়ের ইলমি অর্জন করতে পারিনি, অথচ যে বিষয়গুলো দরকারি নয় সেগুলোতে আমি লিপ্ত হয়ে গেলাম, এটা করা যাবে না। আরেকটা অর্থ হচ্ছে এর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিসের ব্যাপারে দলিল নাজিল করেননি যে এটা হালাল না হারাম, তখন বুঝতে হবে যে এটা হালাল, কারণ হারাম জিনিস নির্ধারিত দলিলের মাধ্যমে, হাদিসে অথবা কোরআনে কোনো আয়াত বা নস দ্বারা যে জিনিসটা হারাম সাব্যস্ত হবে সেটাকে হারাম জানতে হবে, আর যে বিষয়ে কোনো নস সাব্যস্ত হবে না হারাম হিসেবে, সেই বিষয়টা হালাল হিসেবে ধরে নিতে হবে। এটা হচ্ছে শরিয়ার একটা মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে এইভাবে বলেন নাই যে ওটা হালাল, ওটা হালাল, ওটা হালাল। হারাম জিনিসগুলি নির্ধারিত আছে, এগুলো দলিলের মাধ্যমে হারাম, আর হারামের বাইরে যেগুলো আছে, যেগুলো দলিলের মাধ্যমে হারাম সাব্যস্ত করা হয়েছে সেগুলো হারাম, আর যেগুলো দলিলের মাধ্যমে হারাম সাব্যস্ত করা হয়নি বুঝে নিতে হবে সেগুলো হালাল। সেগুলো হারাম কিনা বা সেগুলো হারামের পর্যায়ে আছে কিনা ওইটা নিয়ে অনুসন্ধান করতে বলা হয়নি। হারাম জিনিসগুলো অনুসন্ধান করে সেগুলোর তালিকা করে সেগুলো থেকে দূরে থাকলেই একজন মুমিন বান্দা নাজাত পেয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই হাদিসটির উপরে আমল করার, যে আমরা তার যত ফরজ এবং ওয়াজিব বিধান আছে ইসলামের সেগুলো
অবশ্যই দৃঢ়তার সাথে পালন করার চেষ্টা করব। আর আল্লাহর যে হুদুদ আছে, সীমা আছে, সেখানে আমরা হালালের মধ্যে থাকার চেষ্টা করব, হারামের সীমানায় পাড়া দেয়া থেকে আমরা দূরে থাকব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন, ইসলামী শরিয়াতে যে জিনিসগুলো হারাম বলে নস দ্বারা সাব্যস্ত হয়ে গেছে, ওই হারামগুলো আমরা গ্রহণ করব না, সেগুলো থেকে দূরে থাকব। আর যে জিনিসগুলির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ থেকেছেন, সেই বিষয়ে আমরা অনুসন্ধান করতে যাব না। যে জিনিসগুলোর হারাম হওয়ার দলিল নেই, সেগুলোকে আমরা হালাল জেনে সেটা ভোগ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসটি বুঝার তৌফিক দান করুন, সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।